হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তুলিস ব্লগে সবাইকে স্বাগত। তুলি আজকে তোমাদের জন্য একটা স্পেশাল আইটেম নিয়ে আসছে, সেটা তো দেখেই বুঝেছো, ট্যাংরা মাছের ঝাল। তো দেখো আমি কীভাবে ট্যাংরা মাছের ঝালটা করছি। শীতকাল মানে হচ্ছে স্পেশাল গুঁড়া মাছ, যেটা ত্রিপুরায় ভাষায় বলে গুঁড়া মাছ, মানে ছোটো মাছের বিভিন্ন রকম আইটেম। তো আজকের আইটেমে থাকছে ট্যাংরা মাছের ঝাল। তো মাছটাকে এখানে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে টমেটো, টুকরো করা পেঁয়াজ। তো মাছটাকে এখন ধুয়ে নেওয়ার পর এখানে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। তো টমেটো টুকরোগুলি নিয়েছিলাম যে ওইগুলো, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি নুন। তো যেহেতু ঝাল করছি তো একটু স্পাইসি তো থাকবেই, তো এখানে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আমি 2 চামচ নিয়েছি, তোমরা ঝাল অনুযায়ী দিতে পারো। তো এখানে লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখানে আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করে নিও, স্কিপ না করে। বেশ ভালো একটা রেসিপি দিচ্ছি, বাড়িতে একবার প্লিজ বানিয়ে দেখো, খুব টেস্টি রেসিপি। আর এখানে নিয়েছি আমি গ্রেট করে রেখেছিলাম আদা, সেই আদাটা দিয়ে দিলাম এটার মধ্যে। আর অল্প একটু জিরে গুঁড়ো, আধা চামচেরও কম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চামচের কম দিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো সর্ষের তেলটা অল্প একটু দিয়েছি, কারণ জাস্ট মাখানোর জন্য মাছগুলোকে। আর উল্টো দিকে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি ওভেনে। তো এখানে ভালোভাবে মাছটাকে এখন মেখে নিচ্ছি। শীতকাল মানে হচ্ছে বাটা, ভর্তা, তারপরে বিভিন্ন রকম ছোটো মাছের আইটেম, এগুলো কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমার কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সর্ষের তেল। খুন্তির সাহায্যে সর্ষের তেলটা সমস্ত কড়াইয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে মাছগুলিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যায়। দেখো আমি মাছগুলিকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর রেসিপিটা কিন্তু খুব টেস্টি একটা রেসিপি। আর ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে আমি প্রায় এক সাইডটা 10 থেকে 15 মিনিটের মতো করে নেব ভাজা ভাজা, তারপর উল্টো সাইডটা এরকমভাবে করে নেব। খুব জলদি একটা রেসিপি হয়ে যায় রান্না। তো এখানে ভালোভাবে দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে একটা সাইড মোটামুটি হয়ে যাচ্ছে। তো এখানে অবশ্যই যেটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট সেটা হলো ধনেপাতা। শীতের দিন মানে হচ্ছে ধনেপাতা, তো এটা তো লাগবেই। ধনেপাতা দিলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। তো এখানে দেখো আমি খুন্তির সাহায্যে দেখাচ্ছি যে একটা সাইড হয়ে গেছে মোটামুটি আমার ভাজা ভাজা। তো এখন উল্টো সাইডটা আমি করে নেব 10 থেকে 15 মিনিট একইভাবে করে নিচ্ছি। আর এখানে যে মশলাটা মেখে রেখেছিলাম, যে মানে মাছটাকে মেখে রেখেছিলাম যেই থালে, ওই থালের মধ্যে মশলা টশলা লেগেছিলো। তো আমি সবসময় এটা ফেলি না, ওই জলটা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি। যেহেতু আমি ঝাল করছি তো একটু গামাখা জল, ঝোল টোল টাইপের অল্প একটু থাকবে, তো সেই জন্য আমি এটা ইউজ করছি। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো বা নাও করতে পারো। তো উপর থেকে জলটা দিয়ে দিয়েছি, ঝোলটা জাস্ট ফুটে উঠবে 10 থেকে 15 মিনিটের মতো, তারপরে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, আর 2-3 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। তো দেখো এখানে ভালোভাবে ফুটে উঠেছে, কি সুন্দর একটা কালার হয়েছে। আর উপর থেকে নামানোর আগে অবশ্যই ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কুচি, টেস্টটা কিন্তু দারুণ হয়ে যায়। তো বিশ্বাস করো বাড়িতে একবার প্লিজ বানিয়ে নিও। সেই ছোটো মাছের যে আইটেমটা দিয়েছি আজকে, ঝাল ট্যাংরা মাছের, খুব সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর বাড়িতে একবার বানিয়ে নিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অন্য একদিন অন্য একটা ব্লগ বা ভিডিও নিয়ে আসা হচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরে কোনো একটা ব্লগ বা ভিডিওতে। আজকের মতো এখানেই, টাটা।